হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পূজা ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আজকের আমার ব্লগের শুরুটা শুরু হলো তোমাদের সাথে চা দিয়েই। আমার ওয়াইটি পরিবারের মিষ্টি মিষ্টি বন্ধুদের সবাইকে জানাই শুভ সকাল। আজকের সকাল থেকে ব্লগটা শুরু করছি, রাত পর্যন্ত তোমাদের সাথে জুড়ে থাকবো। আমি তো তোমাদের সাথে জুড়ে থাকবো, তোমাদেরকেও আমার সাথে সারা দিনটা থাকতে হবে। আমি যা কিছু করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর চাটা প্রায় হয়েই গেছে, এবারে চাটা ঢেলে নিয়ে সোজা চলে যাব তোমাদের দাদা ভাইয়ের কাছে। তারপরে চা খেতে খেতে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল নতুন আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমরা এখন সকাল সকাল চা খাবো মশারির ভেতরে। দেখো, মশারি থেকে এখনো বেরোয়নি আমরা। আমার বর এখনো শুয়ে আছে, আমি আমার বরের কাছে শুয়ে আছি। দেখো, তো চা করে নিয়ে চলে এসেছি, এবারে চা খাবো। আর আগে কেমন লাগছে বলো তো এই ড্রেসটা পরে? কুচু, বলো কেমন লাগছে? তো এখন এই চা খাবো, চা খেয়ে তারপরে বাকি সারাদিনটা শুরু হবে। তোমার সাথে থেকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন চায়ের সাথে খইটা খাবো। পিসিমণি বাড়ি থেকে যে খইটা দিয়েছিল আমি সেটাই খাবো। খই আর চা, মুড়ি আর চা খাই, কিন্তু এখন খইটা খাই। আর বন্ধুরা, এত মশা হয়েছে জানো তো, আমি এখন বেশিরভাগ সময় মশারির ভেতরে বসে থাকি। চা খাওয়া হয়ে গেল, বসে বসে অনেক গল্প হলো, অনেক সুখ দুঃখের কথা হলো। একমাত্র চা খেতে খেতেই আমরা একটু কথা বলি, না হলে তো আর কথাই হয় না। কারণ আমার বরটি তো সারাক্ষণ মোবাইল বা ল্যাপটপের মধ্যে মুখটা একদম ঢুকিয়ে বসে থাকে। তোমরা তো ব্লগের মধ্যে দেখতেই পাও, ও খুব একটা বেশি কথা বলে না, একদম সাইলেন্ট মুডেই বসে থাকে। তো যাই হোক, তারপরে এখন গেছে ওয়াশরুমে। তো এখন তাই ভাবলাম যে বিছানাটা একটু ঝটপট করে গুছিয়ে দিই, না হলে আর সারাদিন বিছানা গুছাতে পারবো না। তো সেই জন্য এখন বিছানাটা একদম ঝটপট করে গুছিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে থাকলে তো সারাদিন বিছানাতেই পড়ে থাকবে, বাসি বিছানা আর তোলা যাবে না। আর কদিন ধরে তো মেঘলা মেঘলা করেই আছে, বাইরে খুব একটা সেরকম রোদ দিচ্ছে না, হালকা হালকা রোদ দিচ্ছে আর মেঘলা আর প্রচন্ড হাওয়া। আর এত বাজে ওয়েদার বন্ধুরা, কি বলবো। রাত্রেবেলা না এমন গরম করছে, তোমাদের দাদাভাই ঘেমে যায়, তারপরে ফ্যান চালাতে হয়। সকালবেলা উঠলে ওর নাক বন্ধ হয়ে যাচ্ছে, আর সকালবেলা তো কি হাওয়া, সারা দিনটা আমাদের পেছনের দিকটাতে প্রচুর হাওয়া দেয়, যেহেতু কুটটা আছে। তারপরে এমনিতে শীতকালে হাওয়াটাও প্রচুর আছে, ঠান্ডাও থাকে, কিন্তু এখনো পর্যন্ত না লেপ বা কম্বল বের করানোর মতো আমাদের এখানে ওয়েদারটা হয়নি। তো সেই জন্য এই গাথা ঘুরে ঘুরেই দিন চলে যাচ্ছে আমাদের, কারণ বের করলেই তো নোংরা হবে। তার জন্য বিছানা গুছিয়ে পুরো ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। বন্ধুরা, আজকে এই মাছটা কিনলাম, অনেক দিনের পরে ফাইনালি আমাদের সংসারে মাছ ঢুকলো। প্রায় 10-12 দিন মতো মাছ ছিল না, মাছওয়ালা আসছিল না, সকালে মায়ের দোকানে যাওয়ার সময় হচ্ছিল না। তো আজকে নিলাম এই ভোলা মাছটা। ভোলা মাছটা বেশ ফ্রেশ ছিল, তার জন্যই নিলাম। 500 গ্রাম 6টা হয়েছে। আর এদিকে নিয়েছি কাতলা মাছ, নিয়েছি 1 কিলো। একটা গোটা কাতলা মাছ থেকেই কেটে নিয়েছি, ওটা প্রায় 2.5 কিলোর কাছাকাছি ছিল। তো এখানে এই গাদার পিসগুলো রেখেছি, ওদিকে পেটি আর মাথাটা আছে। তো মাছগুলো এই যে একদম ধুয়ে ক্লিন করে নিলাম। অনেকটা সময় লাগে বাবা এই ভোলা মাছটাকে পরিষ্কার করতে, আর মাছের তেলটা একটু বেরিয়েছে। এটা ঘরের টুকটাক কাজকর্ম শেষ করে তারপরে গাছগুলোতে হালকা একটু জল দিলাম। জল দেওয়ার পরে ভাবলাম যে একটু আলু ভাজা করি, তোমাদের দাদাভাই মুড়ি খাবে। আলু ভাজা হয়ে গেছে, এখন মুড়িটা বেড়ে নিচ্ছি। তাড়াহুড়ো করে আমি আলু ভাজলাম মুড়ি খাবে বলে, এখন বলছে আমি মুড়ি খাবো। সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ আমি একটু বেরোবো, আমি আর তোমাদের দাদাভাই। তার জন্য ভাবলাম রান্নাটা কিছুটা করে রেখে তারপরে যাব। তোমরা কি একটা জিনিস কেউ লক্ষ্য করলে আমি এটা কি করলাম? অ্যাকচুয়ালি কি বলতো, আমি না লবণটা এইভাবে একটু চেক করে নিই, না হলে কি হয় লবণ যদি কম হয়ে যায় বা বেশি হয়ে যায় তখন একটু সমস্যা হয়ে যায়। আমি জানি আমার মতো এরকম অনেকেই আছো যারা এরকম রান্না করার সময় লবণটা চেক করে নাও। আমি মনে করি লবণটা চেক করে নেওয়াটাই ভালো, কারণ খাওয়ার জিনিস তো কম বেশির একটা ব্যাপার থাকে। সব জিনিস কম বেশি হলে তাও ঠিক আছে, কিন্তু লবণ বেশি
হলে না খুব সমস্যা হয়ে যায়। ভাতটা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, আর আলু ভাজা করেছিলাম মুড়ি খাওয়ার জন্য। আদাটা আমি অনেকটাই বেটে রেখে দিয়েছি, কারণ কি নতুন আদা তো নিয়ে এসে রাখলে আদা শুকিয়েও যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে বেটে রেখে দিলে অনেকটা ভালো থাকবে। আর এখানে দেখো পেঁপেটা কেটেছিলাম তরকারি করব বলে, কিন্তু কাটতে গিয়ে দেখি পেঁপেটা পেকে গেছে। এই পেঁপেগুলো পিসিমণির বাড়ি থেকে দিয়েছিল, এই কেটে নিয়েছি, তোমাদের দাদাভাইকে এক্ষুনি দিয়ে দেবো খেতে। আজকে তো মাছ নিয়েছি তোমরা দেখেছো, কিন্তু এই যে চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছ তো অনেক ছিল। তোমাদের দাদাভাই বললো আজকে ওল চিংড়ি খাবো। এই ওলটাও পিসিমণির বাড়ি থেকে দিয়েছিল, কিন্তু সেটা খাওয়া হয়েছে, কিছুটা ছিল, তাই আজকে ওল চিংড়ি করবো। এবছরের মতো আমাদের ফ্যান ক্লিনিং হয়ে যাচ্ছে। সপ্তাহ ধরে বলে বলে আজকে ফাইনালি আমার বর ফ্যানগুলো পরিষ্কার করছে। শীত তো পড়ে গেছে, ফ্যানগুলো আর চলবে না, আর এত নোংরা জমেছে, বাপরে বাপ। পুজোর সময় পরিষ্কার করেছিলাম বলো, তার মধ্যে এত ধুলো এই ঘরটার মধ্যে ঢোকে, মানে সে বলার নয়। রান্না করতে করতে কিছু কাজ করেও নিয়েছি, ঘরটাও মোছা হয়ে গেছে, তারপরে কিছু বাসন কোসন যেগুলো বেরিয়েছিল সেগুলোও ধুয়ে নিলাম। আর এই যে এখন ওল চিংড়িটা বসিয়েছি, ওল চিংড়িটা হয়ে গেলেই তারপরে আমি বেরোবো। রান্না প্রায় হয়েই গেছে অনেকটা, আর বাকি থাকলো ভোলা মাছের ঝালটা, ওটা এসেই করব ভাবছি, কারণ এসে একদম গরম গরম বানালে বেশি খেতে ভালো লাগবে। তো কিছুটা কাজ এগিয়ে রেখে গেলাম এই কারণে, যদি আসতে দেরি হয় তখন অনেকটা বেশি চাপ হয়ে যাবে। অনেকগুলো কাজ নিয়েই যাচ্ছি, কাজগুলো করব। তারপর ভাবছি আজকে একটু নার্সারিতে যাব, অনেকদিন ধরে যাব করে যাওয়া হচ্ছে না, আমার কিছু গাছের সার ওষুধ সেগুলো লাগবে। আর তারপর যেহেতু শীত পড়ে গেছে, কিছু গাছও কেনার ইচ্ছা আছে। তো চলো কোথায় যাব, কি করব না করব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো সবাই জানো আমি বাইরে বেরোলেই না আমার একটা রোগ হয়, ক্যামেরা অন করতেই আমি ভুলে যাই। যে কাজে যাই বা যেখানে যাই সেখানে এতটাই ডুবে যাই না, ক্যামেরা অন করার কথা ভুলেই যাই। আর একা মানুষ বুঝতেই পারছো, কোনো কিছু দোকানে গেলে, কোনো কিছু নিলে বা দেখলে একা হাতে কত কিছু আর করব। আমার তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকে না, তোমরা সবাই জানো। আমার সাথে তোমাদের দাদাভাই যায় ঠিকই, কিন্তু ক্যামেরা ধরেও দেয় না আর ক্যামেরার সামনে আসেও না। তো ঝটপট করে একটু রেডি হয়ে নিচ্ছি, জাস্ট গায়ে একটু জলটা ঢেলে ঠাকুরের ধূপটা দিয়ে দিলাম, কারণ যদি আসতে দেরি হয় তাহলে পুজো করতে দেরি হয়। যখনই কোথাও যাব বেরোবো, এই রেল গেটটা সারা জীবন পড়েই থাকে, কোনো দিনও দেখলাম না যে খোলা থাকে। যতবারই আসি না কেন 10 মিনিট এইখানেই লেগে যাবে রেল গেট পেরোনোর জন্য, কারণ একসাথে 3-4টে ট্রেন তো বেরোবে, তার জন্য সময় লেগে যায়। তারপরে বর আবার যাচ্ছে আজকে একটা নতুন রাস্তা দিয়ে, তাই সময়টা বেশিই লেগে গেল। বলতে বলতে চলে এলাম নার্সারিতে, এসেই দেখছি এটা হচ্ছে হাইব্রিড কালাঞ্চো। কালাঞ্চো গাছ তো অনেকেই জানো, এখানটায় দুটো কালার অ্যাভেলেবল ছিল, সাদা আর লাল। দেখে তো আমার বিশাল পছন্দ হয়ে গেছিল, কিন্তু কপাল খারাপ হলে যা হয় অবস্থা, অলরেডি বিক্রি হয়ে গেছে। গাছগুলোতে এত ফুল ধরেছিল যে কারো দেখলেই নিতে ইচ্ছে করবে, কিন্তু কপাল খারাপ, কি আর করা যাবে। মাত্র দুটো ছিল, তাও আবার লোকে নিয়ে নিয়েছে। তারপর ভেতরে চলে এলাম, প্রচুর গাছের কালেকশন। বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের দাদাভাই বলে দেয় যে বেশি গাছ কেনা যাবে না, কিন্তু নার্সারি এলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, মনে হয় সবকটা গাছই তুলে নিয়ে যায়। নার্সারি থেকে বাড়ি চলে এসেছি, গিয়েছিলাম গাছের জন্য সার আর ওষুধ কিনতে, কিন্তু ব্যাগ ভরে গাছ নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ আমি গাছগুলো নিয়ে এসেছি। চন্দ্রমল্লিকাটা এদিকে আছে দেখতেই পাচ্ছ, আর এই গাছটার না কি নাম বলেছিল, এই ফুল গাছটা আমি ভুলে গেছি, আমার মনে নেই। তো কালার নিয়ে এসেছি, একটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে পুরো একদম পার্পেল কালার। মানে পার্পেল কালারটা এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। ওর যে পাপড়িগুলো না পুরো দেখতে পুরো একদম ভেলভেটের মতো। আর এদিকে যে দুটো গাছ আছে এগুলো কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকে প্রায় অনেক গাছই কেনা হয়ে গেছে, দুটো চন্দ্রমল্লিকা কিনেছি, ওদিকে একটা রেখেছি দেখতেই পেলে, আর এখানে একটা আছে। আর একটা ইনকা গাঁদা কিনেছি, দুটো দেশি গাঁদা কিনেছি, কারণ দেশি গাঁদাগুলো তো অনেক দিন পর্যন্ত ফুল দেয় তার জন্য। আর একটা পিটুনিয়া কিনেছি, কারণ কি পিটুনিয়ার বেশি কালার অপশন ছিল না সেই কারণে। আর এখানে আছে সার, ওষুধ আর গাছের সব রকম খাবার। সার কিনতে গিয়ে এক ব্যাগ ভর্তি গাছ নিয়ে ফিরে এলাম।
সেই যে গাছ কিনে বাড়ি ফিরলাম, তারপরে তোমাদের সামনে আর আসাই হয়নি। শরীরটা এত খারাপ লাগছিল, হঠাৎ করে না কেমন একটা জ্বর এসে গিয়েছিল। তার উপরে কোনো রকম করে রান্না করেছি। এই যে করেছি শেজওয়ান রাইস, আর করেছি চিকেন কিমা। সামান্য একটু চিকেন ছিল, সলিড পিসগুলো, তো সেইটা দিয়ে আলুর সাথে একটু চিকেন কিমা বানিয়েছি। এখন বাজে রাত 9টা। যদিও আমরা এত তাড়াতাড়ি ডিনার করি না, কিন্তু আমার শরীরটা খারাপ থাকার কারণে তোমাদের দাদাভাইকে বললাম যে তাড়াতাড়ি খাবার দাবারটা করে নাও। তোমরা কি ভেবেছিলে আমার জ্বর হয়েছে বলে আমি ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি? মোটেই নয়, কারণ আমার এত তাড়াতাড়ি ঘুম ভগবান চোখে লিখে রাখেনি। প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম, কিছুক্ষণ ঘুমানোর পরে অটোমেটিক ঘুমটা ভেঙে গেছে, আর শরীরটা প্রচন্ড আইঢাই করছিল, ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করছিল না, আর তার মধ্যে না চায়ের খুব ক্রেভিং হচ্ছিল। এখন তোমাদের দাদাভাইকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। আমি একবারই বলেছি যে জানো আমার না খুব চা খেতে ইচ্ছে করছে, বললো চলো রেডি হয়ে নাও, তোমাকে আমি চাও খাইয়ে নিয়ে আসবো, আর বাইরের একটু হাওয়া থেকে ঘুরে এলে তোমার শরীরটা অনেক রিল্যাক্স লাগবে। আর জানো বন্ধুরা, এখন বাজে রাত 11:30। বুঝতেই পারছো আমার পাগলামিগুলো। রাত 11:30টার সময় কিনা আমার চা খেতে ইচ্ছে করছে, ভাবতে পারো? রাত্রিবেলা 11টার সময় হঠাৎ করে আমার এটা খেতে ইচ্ছে করছিল, চকোপাই। আর তারপরে হঠাৎ করে আমার গায়ে জ্বর উঠেছিল, তাই প্যারাসিটামল খাওয়ার পরে না শরীরটা কেমন লাগছে, খুব ইচ্ছে করছিল হয় একটু চা খাবো আর এটা এই খাবো। লোটের যে চকোপাইটা হয় ওটা না আমার শেষ হয়ে গেছে, বাড়িতে একটাও নেই। তার জন্য আমি এখন বেরিয়ে পড়েছি বরের সাথে। এই যে দেখো, আমি একটা ওয়াটার নিলাম আর একটা ব্রাউন ব্রেড নিলাম। বাড়িতে তো একদম ফুরিয়ে গেছে, খাওয়ার মতো নেই সকালে কালকে খাওয়ার মতো, তাই নিলাম। আর চকোপাইটা তো আমি রাত্রেবেলাই খেয়ে নেব। রাত্রেবেলা ট্রেনগুলো কেমন ফাঁকা, এই ট্রেনটা পুরো ফাঁকা, কেউ নেই ট্রেনের মধ্যে। ও সোনু, এই ট্রেনটা দেখো ফাঁকা, একটাও কেউ নেই, পুরো ফাঁকা ট্রেন চলে যাচ্ছে। এটা শিয়ালদা, পুরো ফাঁকা আছে, এই যে 1-2জন করে আছে। আমি আর কিছু এখন প্ল্যাটফর্মে বসেছি, একটু এলাম, আমাদের এখানে কাছেই তো রেল স্টেশন, তো একটু প্ল্যাটফর্মে বসছি, চলে যাবো আবার রুমে। তুই এখন ফোনে কি কাজ করছি, আর পুরো স্টেশনটা ফাঁকা, লোকজন আছে কম আছে, খুব একটা তো রাত হয়নি, 11টা 25 বাজে, বুঝলে। আর আমার দেখো হঠাৎ করে জ্বর এসে চোখ মুখগুলো কেমন হয়ে গেছে। ও বন্ধুরা, আমি আমার বরকে কত জ্বালাই। রাত্রেবেলা 11:30টার সময় শুয়ে গেছিল, আমি তুলে নিয়ে এসেছি, বললাম চা খাবো, আর আমার খিদে পেয়েছে, কিছু একটা খাবো। শরীরটা ভালো ছিল না, তো সন্ধ্যেবেলা থেকে পুরো একদম আমি কি বলবো উল্টে ছিলাম। তার মধ্যেও রান্না করে খাইয়েছি। বলো তোমাকে কি খাইয়েছি বলে দাও আমার বন্ধুদেরকে, বলো। আর কি খাওয়ালাম? চিকেন কিমা খাওয়ালাম। তো কি মনে হয় ই বাবা, আমার শরীর এত খারাপ, আমি জানো বিকেল থেকে আমার প্রচণ্ড গায়ে হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, পুরো শরীর আমার ছেড়ে দিচ্ছে, এত কষ্ট হচ্ছে কি বলবো। তারপরেও আমি রান্না করেছি, কারণ কদিন ধরে প্রচুর নিরামিষ খাচ্ছিল, তো আমাদের মাছ কেনা হচ্ছিল না, মাছওয়ালা আসছিল না, তো সেই জন্য আমি ভাবলাম অল্প একটু চিকেন ছিল, আলু দিয়ে চিকেন ওই কুচি কুচি করে চিকেন কিমা করেছি। চিকেন কিমাতেও অনেকে আলু দেয়, তো সেইটা করেছি করে, আর শেজওয়ান রাইস করেছিলাম। দেখতে পাচ্ছ আমি কেমন ঘেমে যাচ্ছি, প্যারাসিটামলটা যে খেয়েছি সেটার হচ্ছে এই হচ্ছে তার লক্ষণ, তাই না শোনো? পুরো ঘেমে যাচ্ছি এখন, হালকা মানে রাতের বেলা শিশির পড়ছে, ঠান্ডা ঠান্ডা আছে, তবুও কিন্তু আমি ঘেমে যাচ্ছি, প্যারাসিটামলটা খেয়েছি তো ওই জন্য। তো তারপরে কোনো রকম রান্না করে না, সেই যে আমি শুয়ে গেছিলাম। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, ট্রেন নম্বর 31447 8
শিয়ালদা নৈহাটি লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তারপরে আমরা 9টার সময় খেয়ে নিয়েছি, প্রচুর খিদে পেয়ে গেছিল, তো খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম। কার্টুন দেখছিলাম আমি শুয়ে শুয়ে, তারপর আমার ঘুম আসছিল না, তারপর আমার খিদে পেয়ে গেছে আর আমার চায়ের খুব ক্রেভিং হচ্ছিল, তো তার জন্য আমি চলে এসেছি। এই সময়টা কত ভালো লাগে বলো, নিস্তব্ধ। অন্য সময় এগুলো দিয়ে লোকজন গিজ 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 করে, এখন ফাঁকা। থাকতো এত বড় প্ল্যাটফর্ম তৈরি হতো। বলছি এখন অনেকটা ফাঁকা, লোকজন কম। তো আমি একটু হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। ঠিক আছে, চলো পরে আবার কথা হবে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তোমারও ইচ্ছে করছিল চা খেতে? মিথ্যে কথা, তুমি তাহলে খেলে কেন? তুমি তাহলে গিয়ে বলো আমাকে পাঁপড় সেঁকে দেবে। মাথা ডিস্টার্ব হয়ে নাকি তোমার? দেখো বন্ধুরা, তোমাদের সামনে কেমন করে আমার সাথে ব্যবহার করে দেখো, এটাই হচ্ছে আসল রূপ। বাকি যেটা দেখতে পাও ওটা হচ্ছে মুখোশ। আমি কত কিছু করে দিই যখন শরীর খারাপ থাকে, যা যা বলে করে দিই। রাত 3টের সময়ও খাবার করে দিই, স্যুপ খাবে, এই খাবে। আর আমি বললাম একটু পাঁপড় আমাকে সেঁকে দিতে, সেই সন্ধ্যাবেলা থেকে বলছি, জানো, দিল না আমাকে এখনো পর্যন্ত। আবার এখন তোমাদের সামনে আমাকে মুখ ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, চলে এলাম, এবারে শুয়ে পড়বো। 12টা বাজতে আর 5 থেকে 10 মিনিট বাকি আছে। আমার শরীরটা না প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড ক্লান্তি। আজকে তো সবে জ্বরটা, শরীরটা প্রচণ্ড, পুরো শরীর আমার যন্ত্রণা হচ্ছিলো, হাতে পায়ে কোমরে পিঠে ঘাড়ে প্রচুর যন্ত্রণা হচ্ছিলো। সকাল থেকে হচ্ছিল, আমি না বুঝতেই পারছিলাম না। বিকেলে যখন শুয়েছিলাম তখন না কেমন একটা সেই কেমন অঘোরের মতো শুয়েছিলাম, একটু কীরকম একটা লাগছিল। তারপরে তো বিকেল সন্ধ্যের থেকে বীভৎস শরীরটা খারাপ লাগছিল। তো যাই হোক, প্যারাসিটামলটা খেয়েছি, খাওয়ার পরে এখন তো প্রচুর পরিমাণে ঘাম দিচ্ছে। আর ওই জন্য না ঘরের ভেতরটায় না কিরকম একটা অস্বস্তি লাগছিল, ওই জন্যই একটু বেরিয়েছিলাম। তো চলে এসেছি, একটু শুয়ে পড়ি, দেখি কালকে সকালে আবার কেমন থাকি, এটাও একটা ব্যাপার। ঠিক আছে, চলো, একটু বেরিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা, গুড নাইট।